জুন্নুন মিসরি বহুত বড় একজন আল্লাহর ওয়ালি, নদীর কিনারা দিয়ে হাঁটেন, দেখেন একটা বিচ্ছু নদীর পাড়ে দাঁড়ায় রয়েছে। বিচ্ছু, বিষাক্ত একটা বিচ্ছু। তিনি বুঝতে পারছেন বিচ্ছুটা নদী পার হতে চায়, একদম পানির কিনারে দাঁড়ানো। কিন্তু কেমনে পার হবে বিচ্ছুটা নদী? কোনো খেয়া নাই, নৌকা নেই, কিছু নেই। বিচ্ছু পার হইব কিসের উপরে? ওইটা হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন পানির নিচ থেকে একটা কচ্ছপ পানির উপরে ভাসলো। ওই কচ্ছপটা আল্লাহর কুদরতের নদীর পারে আসলো, আর বিচ্ছুটা লাফ দিয়া কচ্ছপের পিঠে বসে গেল। কচ্ছপটা খেয়া হইয়া বিচ্ছুটাকে নদী পার কইরা দিল। এই ক্ষমতা আল্লাহর আসেনি না নাই? আল্লাহ পারেনি না পারে না? এটা আল্লাহর কুদরত, ঠিক কিনা ধরে বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে পার করে দিলেন। এইবার জুন্নুন মিসরি কই, মালিক বিচ্ছু তো তুমি পার করে দিছো, কিন্তু আমারও তো নদী পার হতে মন চাই, কিন্তু কেমন করে নদী পার হব? কোনো খেয়া নাই, কোনো নৌকা নাই। আল্লাহ কেমন করে নদী পার হই? মালিক আমাকে নদী পার করাও। বিচ্ছুরে যদি তুমি পার করাইতে পারলা, আমাকেও তুমি পার করাও। আল্লাহ পাক তার ওলির অন্তরে ইলহাম করে দিলেন, হাতের জায়নামাজ পানিতে বিছায় দাও, আর জায়নামাজে বসে পড়ো। আমি আল্লাহ তোমাকে জায়নামাজে বসাইয়া নদী পার করায় দিব। সিলেটের শাহজালাল মুজরিদি ইয়ামনি রহমাতুল্লাহি আলাইহি গোর গোবিন্দের সাথে যুদ্ধ করতে ইয়ামন থেকে এসেছেন। সুরমা নদীর সবগুলি নৌকা গোর গোবিন্দ সরায় দিল। এরপরে আল্লাহর ওলি সঙ্গী সাথে নিয়ে তিনি নদী পার হয়েছেন। নৌকায় না যায় নামাজে? জোরে কোন নৌকায় না যায় নামাজে? জানেননি আপনারা? নৌকা সরায় দিল, যায় নামাজে বৈশা শাহজালাল মুজরিদি ইয়ামনি নদী পার হইছেন। তাহলে এটা কে করাইছে? জোরে বলেন, কে করাইছে? আল্লাহ যদি করাইতে পারে, মানুষ যা পারে না পারে কে? এর নামই তো আল্লাহর কুদরত। ওলিদের দ্বারা যদি হয় কারামত, নবীদের দ্বারা যদি হয় মুজিজা, করায় কে? তাহলে এটা অস্বীকার করার, গাঞ্জাখুরি কথা কওয়ার সুযোগ কই? তুমি যদি কও যে এটা খালি কিচ্ছা, হুজুররা খালি কিচ্ছা, কি আজগবি কিচ্ছা লই আইছে, এটা কেমনে সম্ভব? আরে সম্ভব তো তখনই যদি আল্লাহ করায়। আল্লাহ অসম্ভবের সম্ভব করতে পারে, এই ইয়াকিন যদি তোমার না থাকে, তাহলে তো তোমার ঈমানই নাই। ঠিক কিনা জোরে কও? ঈমানই তো নাই। যদি এটা বিশ্বাস না করো, আল্লাহ কোরআনের ভিতরে ওলি আল্লাহদের কারামতের কথা বলছেন। সুলাইমান আলাইহিস সালামের জমানা, তিনি সুলাইমান আলাইহিস সালাম বলছেন রানী বিলকিস রওনা দিয়া দিছে। এখন বিলকিস রানী আমার কাছে আসার আগে আগে তার 7টা গেটের ভিতরে তালা বদ্ধ দেওয়া সিংহাসন আমার কাছে কে আনতে পারবা? তখন দেখা যায় এক জিন কইল আমি পারবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন আরো তাড়াতাড়ি কে পারবা? তখন একজন মানুষ যিনি আল্লাহর ওলি ছিল, যার ইসমে আজমের ক্ষমতা ছিল, মুস্তাজাবুদ দাওয়া ছিল, তিনি কই আমি আরো তাড়াতাড়ি আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম কয় দেখো বিলকিস রানী কিন্তু রওনা দিয়ে দিছে, রাস্তা আছে, কিছুক্ষণ পরে আমার কাছে পৌঁছবো, অথচ সিংহাসন এখনো রয়ে গেছে তার সেই সানায়, সেখান থেকে তোমরা আনবা, তুমি আনবা, কত তাড়াতাড়ি আনতে পারবা বলো? কয় আপনি চোখ বুঝবেন আর চোখ খুলবেন, দেখবেন সিংহাসন হাজির। কি ভাই, মাটির নিচ দিয়া বিলকিস রানী আসার আগেই তার সিংহাসন সুলাইমান নবীর সামনে হাজির। এখন অস্বীকার করো, এটা তো কোরআনে আয়াত। কও বলে এটা কিচ্ছা, এটা সত্য না, বলো বলো, বললে ঈমান থাকবে তো? আল্লাহর কোরআন। অতএব এই ধরনের কথা যারা বলে সাবধান, সাবধান, সতর্ক থাকা উচিত তাদের কাছ থেকে। আমরা বলি না কোন ওলি তার নিজের যোগ্যতায় অসম্ভবকে সম্ভব করে, আমরা বলি ওলির দ্বারা যা অসম্ভব সম্ভব হয় করায় কে? তাহলে এখানে তোমার ব্রেন হ্যাং মারবেই তো। আল্লাহর ক্ষমতায় যদি তোমার বুঝবার মতো জ্ঞান থাকতো, তাহলে তো তুমি হইতা। আল্লাহ পাক তো তোমার এতটুকু জ্ঞান দেয় নাই যাতে আল্লাহর কুদরত তুমি বুঝতে পারো। এখানে হ্যাং মারবে ব্রেন। এখানে যদি বেশি বাড়াবাড়ি করো, তাহলে নাস্তিকের মতো কিছুদিন পরে বলবা দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু, নাস্তিক হয়ে যায়। যে বলে আমার যুক্তিতে ধরে না, যুক্তিতে ধরে না। আল্লাহ যদি আসেন তো কই আসেন? আল্লাহরে বানাইলো কে? আল্লাহর বাপকে
এই প্রশ্নগুলা কইরেই তো নাস্তিক নাস্তিক হয়েছে, ঠিক না? এই প্রশ্নগুলা কইরেই নাস্তিকরা নাস্তিক হয়েছে। এজন্য সতর্ক আমার ভাই। জুন্নুন মিসরি রহমাতুল্লাহ আলাইহি কারামাতুল আউলিয়া হাক্কুন, এটা আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। আমাদের প্রত্যেকের এই ব্যাপারে বিশ্বাস আছে, ওলি আল্লাহদের কারামতের হক। এটা করায় কে? আল্লাহ। নবীদের মুজিজা হক, নবীদের মুজিজা ও নবীদের ক্ষমতা না, এটাও করান কে? আল্লাহ। এখন ইনি আল্লাহ পাক কয় হাতের জায়নামাজ নদীতে বিছায় দাও। জুন্নুন মিসরি হাতের জায়নামাজ তিনি নদীতে বিছায় দিলেন। জায়নামাজে বৈশা তিনি নদী পার হয়ে গেলেন। এইবার আল্লাহর ওলি বিচ্ছুর পিছনে পিছনে দৌড়তেছেন। বিচ্ছুটা কোন দিকে যায় একটু দেখতে মন চায়, কোন দিকে যায় দেখতে একটু মন চায়। হঠাৎ করে আল্লাহর ওলি দেখেন হাওরের মাঝখানে একটা গাছ, গাছের নিচে একটা যুবক মনের আনন্দে ঘুমাইতেছে। এই যুবকের দিকে বিচ্ছুটা দ্রুত বেগে যাইতেছে। আল্লাহর ওলি জুন্নুন মিসরি ইনিও বিচ্ছুর পিছনে পিছনে আসতেছেন। কাছে আইসেই দেখেন ওই যুবক, যেই যুবক মনের আনন্দে ঘুমায়, তার চতুর্দিকে তার এই গরু ছাগলগুলি, ওই যে দুম্বা ভেড়াগুলি চতুর্পাশে, মাথার পাশে বিশাল এক সাপ ফনা ধরে আছে। ফনা যে কোনো মুহূর্তে যুবককে দংশন করবে। ওই অবস্থায় বিচ্ছুটা যাইয়ে লাফ দিয়া সাপের মাথায় বসলো, বৈশেই সাপরে কামড় দিল। মুহূর্তের ভিতরে সাপটা জায়গায় মারা গেল। এইবার আল্লাহর ওলি যুবককে ঘুম থেকে উঠাইলেন। যুবক, এ যুবক একটু উঠো, মাতার পাশে কি ঘটে গেল যুবক একটু দেখো রে। যুবক তাকে দেখে অসম্ভব আল্লাহ পাক সম্ভব করে দিয়েছে। যুবক চোখ দিয়ে পানি ধরা, আল্লাহর ওলি গো কেমনে কি হলো? জুন্নুন মিসরি কই বাবারি সাপে তোমারে কামড় দেওয়ার কথা, ওই অবস্থায় আল্লাহ নদীর ওই পার থেকে বিচ্ছু পাঠাইছি তোমাকে বাঁচানোর জন্য। সাপরে বিচ্ছুটা কামড় দিয়ে মেরে ফেললো। ও যুবক বলো না, যৌবনে তুমি কেমন করে আল্লাহরে এত খুশি করলা? যৌবনে তুমি কেমন করে আল্লাহর ওলি হইলা? কি তোমার নেকামল একটু বলো। এতটা মায়া আল্লাহ তোমারে কেমনে করলো? যুবক চুকির পানি মুছে আর কান্দে আর আল্লাহর ওলি গো, আমি হলাম একজন রাখাল, মানুষের উট রাখালি করি, দুম্বা রাখালি করি। আমি হাওরে জঙ্গলে বন্দরে সর্বত্র দিন কাটায় দেই। মানুষের আমানত আমার কাছে তাকে সন্ধ্যাবেলা আমানত ফিরিয়ে দেই। কিন্তু আমার যা মনে পড়ে, আমি জঙ্গলে থাকি আর বন্দরে থাকি, যেখানেই থাকি না কেন, যখনই আজানের আওয়াজ আমার কানে আসে, সাথে সাথে জঙ্গলে থাকলে জঙ্গলেই নামাজে দাঁড়ায় যায়, হাওরে থাকলে হাওরেই নামাজে দাঁড়াই। আমার দুনিয়ার কাজ আগে না, নামাজ আমার কাছে আগে। আল্লাহু আকবার। দুনিয়ার কাম আমার কাছে বড় নয়, নামাজ আমার কাছে বড়, আমার কাছে বড়। আর আমি যদ্দূর দেখলাম, আমি ঘর থেকে যখন বের হয়েছি আল্লাহর কাছে দোয়া করে বের হয়েছি, বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ঘর থেকে বের হও যুবক, এই দোয়াটা পরে বের হও। আল্লাহ তোমার হাওলা, তোমার উপর ভরসা করে আমি বের হলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দা তুমি যখন আমার উপরে 100 ভরসা করো, আমি আল্লাহ তোমার সাথে 100 লেনদেন করি। আমাদের ভরসাই তো কম, ঠিক না? ভরসাই 100 আল্লাহর উপরে করতে পারি না, যার কারণে আমাদের সাথে আল্লাহ লেনদেনও কম হয়। ঘুমানোর আগে বলেছি, মালিক আমি ঘুমাইবো এখানে, আমি বড় ক্লান্ত পরিশ্রান্ত, কিন্তু কেমনে ঘুমাই? ঘুমন্ত অবস্থায় যদি আমারে কোনো হিংস্র জীব জানোয়ার আঘাত করে, আক্রমণ করে, আমারে বাঁচাইব কে? কেউ নাই, আপন বলতে কেউ নাই, বন্ধু বান্ধব আত্মীয় কেউ নাই, কিন্তু আমি পরিশ্রান্ত ঘুমাবো। আল্লাহ আমি তোমার কাছে আমারে হাওলা করলাম। এই বইলে আমি ঘুমাইছিলাম। আল্লাহর ওলি জুন্নুন মিসরি যুবক, এই জন্যই তোমাকে আল্লাহ পাক যৌবনে তোমার নাম ওলির তালিকায় উঠাই দিছি। আল্লাহর উপর ভরসা করছো তুমি 100 এর জন্য আল্লাহ তোমার সাথে ব্যবহারও করছে 100। এজন্যই রে যুবক, এজন্যই বলি, যত আল্লাহর ওলি হয়ে গেছেন দুনিয়াতে সবাই কিন্তু ওলির খাতায় নাম লেখাইছেন যৌবন কালে।
এই যৌবন কালটা তুমি পাগলামি করে কাটাইতেছ, এই যৌবন কালটা তুমি গুনার কাজে কাটাইতেছ, অথচ এই বয়সটাই ছিল তোমার আল্লাহর ওলি হওয়ার বয়স। কি ভাই? হ্যাঁ, ভুলটা যদি বুঝালাই, আল্লাহ যা করেছি ভুল করেছি, এতটুকুই যথেষ্ট। দিলে দিলে কাউরে শোনাইতে হবে না। এখানে বসে আমরা যারা আছি, পিছনের কথাগুলা আল্লাহর কাছে দিলে দিয়ে বলবো, আল্লাহ যা করেছি ভুল করেছি। সামনে আসতেছে রমজান, আল্লাহ অনেক রোজা আগে ছাড়ছি, আর একটা রোজাও ছাড়তে আমি রাজি না। আল্লাহ আমাকে পরিপূর্ণ রোজাগুলি রাখার তৌফিক দিও। আল্লাহ আমার পিছনের সব গুনার ব্যাপারে আমি তোমার কাছে তওবা করলাম। এতটুকু কথা দিলে দিলে কারা কারা বলতে রাজি? আল্লাহরে দেখা। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সবাই বলি আমিন। আর একটু জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। আল্লাহ আমরা আর মা বাবারে কষ্ট দিব না। আল্লাহ আমরা আর বাপ মারে কষ্ট দিব না, মা বাবার অমান্য হব না। আয় আল্লাহ মুরব্বীদের সাথে আর বেয়াদবি করব না। আল্লাহ তোমার ঘর মসজিদে 5 ওয়াক্ত নামাজ পড়ব, রমজানের রোজাগুলি রাখবো, পাক্কা ইরাদা আমরা করতেছি। আল্লাহ আমাদের পিছনের সব গুনাহ মাফ করো। সবাই কোন আমিন। আরো জোরে বলেন আমিন। আজকের মাহফিলকে আল্লাহ কবুল করুন, আজকের এই আয়োজনকে আল্লাহ কবুল করুন। এই মাহফিলের উসিলায় এলাকাবাসীর সব মুর্দেগারকে আল্লাহ মাফ করুন। দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা